একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, একটা ভবিষ্যৎ প্ল্যান ছিল, একটা নতুন জীবনে শুরু করার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সবকিছুই ধ্বংস হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। বলছিলাম একটা সেলফির কথা। এই সেলফিটা আপনারা অনেকেই দেখছেন এবং রিসেন্টলি এটা ভাইরাল হয়েছে স্টোরি সহ। আমি আর স্টোরিতে যাচ্ছি না, জাস্ট কুইকলি বলতেছি, একজন ভারতীয় নাগরিক যিনি ভারত থেকে ইংল্যান্ডে আসছিলেন চাকরির উদ্দেশ্যে, মোটামুটি নতুন একটা অধ্যায় শুরু করবেন। তো প্লেনের মধ্যে এই সেলফিটা তুলেছিলেন, শেষ সেলফি ছিল। হাসি মুখে সেলফিটা তুলছেন এবং চিন্তা করে দেখেন, আমরা অনেকেই কিন্তু এরকম সেলফি তুলি যখন নতুন কিছু করতে যাই। বিয়ে বলেন বা যে কোনো কিছুই করার আগে, আমরা নতুন অধ্যায় শুরু করার আগে এরকম ছবি তুলি। তো এই ভাইটাও তার পরিবারকে নিয়ে ছবি তুলেছিলেন, কিন্তু প্লেন টেক অফ করার 30 সেকেন্ডের মধ্যেই প্লেনটি ক্রাশ করে এবং সাথে সাথেই প্রায় 200 জনের উপরে যাত্রী ছিল প্লেনের মধ্যে, সবাই নিহত হয়, একজন সার্ভাইভ করে সামহাউ। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একবার চিন্তা করে দেখেন, আমরা অনেক কিছুই প্ল্যান করি। কেউ চিন্তা করি, যেমন গায়কদের মধ্যে চিন্তা করি যে আমি এই গানটা অমুক তারিখে রিলিজ করব। আমি মুসলিমদের কথা বলতেছি, যারা অমুসলিম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজেক্ট করে আখিরাতে বিশ্বাসী নয়, তাদের কথাটা ভিন্ন। কিন্তু মুসলমান হিসেবে আমরা এরকম প্ল্যান করে থাকি, ভবিষ্যতে এই হারাম কাজটা আমি ফুলফিল করব, ভবিষ্যতে আমি অমুকের সাথে চিটিং করব, ভবিষ্যতে আমি এই সিনেমাটা রিলিজ করব অত তারিখে, ঈদুল আজহায় রিলিজ হবে, নাউজুবিল্লাহ। এই জিনিসগুলো আমরা প্ল্যান করে থাকি। আত্তাকওয়া হাহুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমরা জানি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভিতরে। এখন আপনার অন্তরের ভিতরে আপনি ডিসাইড করে রাখছেন যে আমি অত তারিখে অমুক দিনে অমুকের সাথে খারাপ জিনিস করব, আমি এই দিনে এই তারিখে এই সময়ে আমি এই হারাম কাজটা করব, আমি এই জিনাটা করব, আমার এই গার্লফ্রেন্ডের সাথে আমি ঘুমাবো, এই বয়ফ্রেন্ডের সাথে আমি ঘোরাতে যাব। আমি জানি এটা হারাম কাজ করতেছি, বাট আমি এই প্ল্যান করতেছি, এই প্ল্যান করে রাখছি। কিন্তু আমরা জানি না যে এই প্ল্যান করার মধ্যেও আমাদের মৃত্যু হতে পারে। আমি জানি না আমি এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আমি আপলোড করতে পারবো কিনা। এমনও হতে পারে যে ভিডিওটা আমি শেষ করে ফেললাম, কিন্তু ভিডিওটা আমি নিজে আপলোড করতেছি না, হয়তো আমার মৃত্যুর পরে অনেকে এটা এডিট করে হয়তো আপলোড করতে পারে। এই পৃথিবীতে আমরা যত ধরনের মানুষ আছি, যত ধরনের ধর্ম আছে, সবাই কিন্তু একজনের সাথে আরেকজনের মত পার্থক্য আছে, একজনের সাথে আরেকজনের প্রচুর মতানৈক্য আছে। কেউ বলবে এটা রাইট, অন্য আরেকজন বলবে ওটা রাইট। কিন্তু একটা জায়গাতে, এমনকি নাস্তিকদের সাথেও আমাদের কোনো মত পার্থক্য নাই। সেটা কি? মৃত্যু। মৃত্যুটা আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের মৃত্যুটা একদিন আসবে, আর এটাও বিশ্বাস করি যে কখন আসবে আমরা কেউ জানি না। এমনকি টার্মিনালি ইল পেশেন্টদের ক্ষেত্রেও ডাক্তার বলে দেয় যে এই মানুষটা 3 মাস বাঁচবে, 4 মাস বাঁচবে, পরে দেখা যায় যে এই মানুষটা 4 বছর 5 বছর বেঁচে গেছে, কোনো সমস্যা হয়নি। তো কেউ বলতে পারে না যে তার মৃত্যু কখন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদেও এরকম বলছেন, নো সোল নোজ হোয়াট হি উইল আর্ন টুমরো এন্ড নো সোল নোজ ওয়্যার হি উইল ডাই টুমরো। কালকে সে কোথায় মরবে সে জানে না, কালকে সে কি উপার্জন করবে সেটা জানে না। রিজিক এবং তার মৃত্যু আমরা কেউ জানি না আমাদের কি হবে। আমাদের সবসময় ভালো জিনিসের প্ল্যান করে রাখবেন। আপনি হারাম কাজ করে ফেলতে পারেন, গুনাহ করে ফেলতে পারেন, কিন্তু প্ল্যান করবেন না। প্ল্যান করলে হয় কি, আপনি কখন মরবেন আপনি জানেন না। আপনি প্ল্যান করে রাত্রে ঘুমালেন, রাত্রে ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল। প্ল্যান না করে আপনি হয়তো গুনাহ করতেছেন, আমরা কন্টিনিউ গুনাহ করে যাব মৃত্যুর আগ পর্যন্ত, প্ল্যান করবেন না গুনাহ করার। প্ল্যান করলেই সমস্যা। যদি আপনি চিন্তা করেন যে আমি এই গুনাহটা করব, আর এই মানুষের সাথে এই খারাপ কাজটা করব, ঠকাবো অমুককে, আপনি যদি প্ল্যান করে রাখেন আর আপনার যদি মৃত্যু হয়, তাহলে এই অবস্থায় আপনার মৃত্যু হইতেছে। আর যদি প্ল্যান ছাড়া কোনো গুনাহ হয়ে যায়, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন। কিন্তু ভালো জিনিসের প্ল্যান করেন, আপনি ভালো কাজের প্ল্যান করেন। আপনি যখন ভালো জিনিসের প্ল্যান করবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, তখন কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ভালো কাজের প্ল্যানটা যে করছেন, আপনি নিয়তটা যে করে ফেলছেন, এটা যদি আপনি ফুলফিলও না করতে পারেন, ইনশাআল্লাহ সেটার রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে দিবে। এই যে 200 জন মানুষ মারা গেছে প্লেন ক্রাশ করে, এই 200 জন মানুষের 200টা প্ল্যান ছিল হয়তো। এই 200 জন মানুষের 200টা স্টোরি ছিল, 200টা চিন্তাধারা ছিল, কিন্তু সব একসাথে শেষ হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। কেউ বুঝতে পারে নাই যে তাদের মৃত্যুটা 30 সেকেন্ডের মধ্যেই আসতেছে, কিন্তু সবাই মারা গেছে। এটা যে কারো ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে। আসুন আমরা সতর্ক হই, কোনো হারাম প্ল্যান যেন না করি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।